প্রথম পার্টের পরে এটা দ্বিতীয় পার্টের ভিডিও। তো আমরা ম্যাগনেট কভার খুলে নিচ্ছি সিডিআই করার জন্য। এখানে কিন্তু বাংলা সিডিআই যেটা করা আছে, তো এখানে কিন্তু যে বাংলা সিডিআই যেটা বললাম সেটার জন্য কিন্তু এই কয়েলটা লাগানো হয়েছিল। এখানে কিন্তু ভালো চলতেছে না। আর এখানে ম্যাগনেটের এই রুটারটাও আমরা খুলে দেবো, রুটারের এই শুধু একটু অংশটুকু আমরা খুলে দেবো, যেহেতু সিডিআই করব এর জন্য কিন্তু এটার প্রয়োজন নেই। তো আমরা এটা বিকল্প যে কাজ করব, সেই কাজ করতে গেলে এখান থেকে চেম্বার আমাদের একটু কেটে দিতে হবে, যাতে পিক আপ কয়েলটা এই জায়গায় সেটিং হয়। তো আমরা সেটাও করে দেব। তো অরিজিনাল ম্যাগনেট কভার লাগাতে এই জায়গায় কিন্তু কেটেই রাখা হয়েছে। আমরা পিক আপ কয়েল যত না বাঁধে সেভাবে আমরা কেটে রেখেছি। তো এর জন্য কিন্তু আমরা এই ম্যাগনেট কভারই এখানে সেটিং করে দিতে পারবো। তো আমরা এই সিডিআই সার্কিট বা আর্মেচার এটা পরিবর্তন করে এখানে আমরা আমরা এই ডায়াল প্যালেটটি সেটিং করে দেব। এখানে কিন্তু আমাদের মাপটা নিতে হবে, এই যে জায়গাটা আমরা কেটে দেব এই মাপটা তুলে নিতে হবে এবং আমরা দাগ দিয়ে নেব কতটুকু কাটতে হবে এবং সেই পরিমাপে আমরা কেটে দেব। তো আমরা এইভাবে মাপ দিয়ে নেব, এখান থেকে কতটুকু কাটতে হবে, এখান থেকে এই পর্যায়ে এইদিকে নিচে যেভাবে কাটিয়ে দিতে হবে সেই মাপটা তুলে নেব। তারপরে আমরা মাপটা তুলে নেওয়ার পরে কিন্তু আমরা কেটে এই জায়গায় সঠিকভাবে সেটিং করে দেব। তো আমরা আর্মেচার সেটিং করার পরে আমরা ম্যাগনেট দিয়ে দেখবো কোথায় কোথায় বাঁধে। প্রয়োজনে আমরা নিচের সাইড আরো একটু সমান করে তারপরে সেটিং করব। এখানে কিন্তু যে জিনিসগুলো দেখতে হবে, এই সাইডে কতটুকু বাঁধে, নিচে কতটুকু বাঁধে, এছাড়া এই টায়ারের এই পাতিতে কতটুকু বাঁধে, এগুলো কিন্তু দেখে বাধা সরাইয়া দিতে হবে। তাহলে কিন্তু ক্লিয়ার কাজ হবে। আর যদি বেঁধে যায় তাহলে কিন্তু অ্যাকুরেট ভাবে কাজ করবে না, অর্থাৎ ম্যাগনেট বেঁধে যাবে, জিনিসগুলো ক্ষয় হয়ে যাবে, ঠিক ঠিক নিবে না। তো এগুলো কিন্তু কাজের সময় আমরা একদম ক্লিয়ার করে দেব। তো আমরা এরকম খুলে নিয়ে এই জায়গায় একটু বেঁধে যাচ্ছে, এই জায়গায় একটু বাঁধতেছে, এই বাধাগুলো ছাড়াই দেবো। এছাড়া আমরা কয়েলের এই জায়গায় একটু কমাই দেবো, যাতে এই কয়েলটা ম্যাগনেটের সাথে না বাঁধে সেইভাবে। আর এই সাইডে এখন আমরা একটু শিরিষ কাগজের পরে সমান করে দেবো, যাতে এই লেভেলটা যেন অ্যাকুরেট হয়। আমরা এগুলো একটু ঘষেছি ফাইল দিয়ে। তো এটা যখন আমরা শিরিষ কাগজ দিয়ে ফিনিশিং দিয়ে দেবো তখন কিন্তু একদম ক্লিয়ার কাজ হবে, অর্থাৎ ক্লিয়ার বসে যাবে। তো আমরা পূর্বেই কিন্তু আর্মেচারের নিচে ফাইল দিয়ে কমায় রাখছি, ঘষে কমায় রাখছি, যাতে আর্মেচারটি ভিতরের দিকে সম্পূর্ণভাবে যায়। তাহলে কিন্তু উপরের দিকে অল্প বাঁধবে, সেটুকু ছাড়াই দিলেই হবে। জাস্ট আমরা এখন ডায়ালের নাট লাগিয়ে ম্যাগনেটটা লাগাবো। হলো ফায়ার, তোমরা ফায়ারে রেখে এখানে মার্ক করে নেব। অ্যাকুরেট, যত অ্যাকুরেট মেজারমেন্ট হবে তত কিন্তু ভালো হবে। আমরা এটা দিয়ে একটু ঘষা দিয়ে দেবো এখানে অ্যাকুরেট মেজারমেন্টে। তারপরে এই জায়গাটা আর পিছনের সাইডে যাতে ম্যাগনেটটা বেঁধে না যায় আমরা সে পরিমাপেও কাজ করে দিয়েছি এবং ম্যাগনেটটা একটু চাপ দিয়ে দিয়েছি। এখন কিন্তু আর ম্যাগনেট বাঁধে না। তো এভাবে কাজ করলে ম্যাগনেটে বাঁধবে না কয়েলে বা আর্মেচারের সঙ্গে। তো এখন কিন্তু একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, কোথাও বাঁধতেছে না। এখন আমরা ম্যাগনেট সাইড লাগাই দিলেও সমস্যা নেই। এখন শুধুমাত্র আমরা উপরের থেকে সংযোগগুলো দিয়ে দিলেই হবে। তো ম্যাগনেটের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা উপরে থেকে সিডিআই সংযোগ এবং রেকটির সংযোগগুলো দিয়ে দেবো। পূর্বে এই ম্যাগনেট কভারটি কেটে রেখেছি, অরিজিনাল ম্যাগনেট কভারই আমরা সেটিং করে দেবো এখানে, যাতে না বাঁধে সেভাবে কিন্তু আমরা নিচে কেটে দিয়েছি। তো এইভাবে লাগালে কিন্তু ম্যাগনেট কভারটি আর বাঁধবে না, অরিজিনাল ম্যাগনেট কভারটি সেটিং করা যাবে, ঠিক এরকম মিলে যাবে, ম্যাগনেট কভারটি আর বাঁধবে না। তো আমরা এখানে পিক আপ কয়েলের যে সংযোগটি দিয়েছি
এখান থেকে নিয়ে ঠিক এই জায়গায় প্রথমটাতে পিক আপ কয়েলের সংযোগ। আর পরে যেটা আছে এই মাথায়, এটা হাই টেনশন কয়েলের সংযোগ এটা। আর এটা হলো চিকন তারের কয়েলের সংযোগ, এই লাস্ট মাথায় যেটা আসছে লাল তার এটা। আর মাঝখানে যেটা দেওয়া আছে চাবির সংযোগ, যেটা আগে হাই টেনশন কয়েল এবং চাবির সংযোগ ছিল সিবি পয়েন্ট থাকতে, সেটার সঙ্গেই কিন্তু এটা হবে। এখানে কিন্তু কালোর উপরে সাদা বর্ডার দেওয়া আছে, এটার সঙ্গে আমরা চাবির সংযোগটা দিয়ে দিয়েছি। এখানে যেটা আমরা দিছি হলুদ তারের সংযোগ, আসলে হলুদ তার না দিলেও চলবে, এটা হলো বডি সংযোগ বা আর্থিং সংযোগ। এটা গাড়ির বডির সঙ্গে বা আর্থিনের সঙ্গে থাকবে এই কর্নারের যেটা এই সংযোগটি। তো বডি সংযোগ, চাবির সংযোগ, চিকন তারের কয়েলের সংযোগ, হাই টেনশন কয়েলের সংযোগ, আর এটা হলো পিক আপ কয়েলের সংযোগ। ঠিক এইভাবে যদি সিডিআই করা যায় তাহলেই কিন্তু অ্যাকুরেটভাবে সিডিআই কাজ করবে। তার উল্টাপাল্টা হলে কিন্তু হাই টেনশন কয়েলে কারেন্ট আসবে না। এখানে যে দুটো তার আছে এই দুটো হলো একটা হেডলাইটের জন্য আর একটা ব্যাটারি চার্জের জন্য। অর্থাৎ এই দুটোই একটির মধ্যে যায় ফিল্টার হয়ে হেডলাইট জ্বলাবে এবং ব্যাটারি চার্জ করবে। আর এটা হলো নিউট্রাল কানেকশন, অর্থাৎ বাইকের নিউট্রাল সুইচের বাল্ব যেটা জ্বলবে সেটার জন্য। তো ঠিক এইভাবে যদি আমরা সিডিআই করি তাহলে কিন্তু অ্যাকুরেটভাবে 5 পিনের সিডিআই কমপ্লিট করা সম্ভব। তো আমাদের সিডিআই সাইড কমপ্লিট, আমরা বাইকটিকে স্টার্ট দেব। ক্লাসের একটু প্রবলেম আছে, দাও। তো ঠিক এরকম প্রতীকীকে স্টার্ট হবে এবং বাইকটি সুন্দর চলবে, এর জন্যই কিন্তু আমরা সিডিআই করে দিলাম। এর সিডিআই করার পূর্বের যে সিডিআই ছিল বাংলা সিডিআই যাকে বলে, এর জন্য আমরা 5 পিনের সিডিআই করে দিলাম। ঠিক এভাবে সিডিআই করে দিলেই কিন্তু ক্লিয়ারভাবে স্টার্ট হবে এবং সাউন্ডটা অ্যাকুরেট আসবে। এটার আরও কাজ আছে, টাইমিং চেন পরিবর্তন করতে হবে, তো পরবর্তীতে এগুলো কাজ করে নেবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।